এই গল্পটি একটি ভ্যান দিয়ে শুরু হয়, যেখানে ৯ জন লোক বসেছিল, কারণ তারা একটি গ্রামে যাচ্ছিল। এই ৯ জন লোক একটি দল ছিল, যারা গ্রামে একটি প্রকল্পে কাজ করতে যাচ্ছিল। আসলে তারা গ্রামে একটি মল তৈরি করতে চেয়েছিল, যাতে গ্রামটি আরও বড় এবং সবল হয়। এই ৯ জনের মধ্যে একজন বৃদ্ধ মহিলা ছিলেন, যিনি এই প্রকল্পের প্রধান ছিলেন। তার একজন সহকারী ছিলেন, যিনি তার সঙ্গে কাজ করতেন। একটি মেয়ে আছে যার নাম লিনা, এবং সে এই গল্পের প্রধান চরিত্র। সে অনেকদিন ধরে এই কোম্পানিতে কাজ করছিল, কিন্তু সে খুব অসুস্থ হয়ে পড়েছিল বলে মাত্র কয়েকদিন আগে ছুটি থেকে ফিরে এসেছিল। লিনার বন্ধুও দলে ছিল, যে তাকে কিছুটা পছন্দ করত। আরও কিছু কর্মী ছিল যারা এই প্রকল্পের অংশ ছিলেন, এবং এখন এই লোকেরা সেই গ্রামে পৌঁছেছে যেখানে মলটি তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গাটি খুবই নির্জন, তাই কোথাও না কোথাও এই লোকেরা অনুভব করেছিল যে এটি একটি ব্যর্থ প্রকল্প। কিন্তু প্রকল্পের প্রধান এবং তার অংশীদার জোনাস এই প্রকল্পটি নিয়ে খুবই খুশি ছিলেন। আর এখন এই এলাকাটি দেখে সবাই হোটেলে যায়, যেখানে তাদের থাকতে হবে। এখানে কয়েকজন লোক তাদের স্বাগত জানায়, যারা এই হোটেলটি চালাতেন। তাদের মধ্যে হোটেল ম্যানেজার, একজন রাঁধুনি এবং একজন কর্মীও ছিলেন, যিনি ছোট ছোট কাজ করতেন, এবং একজন ট্যুর গাইড ছিলেন, যিনি হোটেলে আসা লোকেদের ট্যুর দিতেন। এখন হোটেলের মালিক সবাইকে 2 দলে ভাগ করে দেয় এবং সবাইকে তাদের ঘরের চাবি দেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই লোকেরা আবার তাদের প্রকল্প সম্পর্কে কথা বলতে শুরু করে, এবং অপরদিকে রান্নাঘরে রান্না করার সময় গ্যাস শেষ হয়ে যায়। তাই সেই রাঁধুনি গাড়িতে বসে গ্যাস ভরার জন্য শহরের দিকে যায়। কিন্তু গাড়িটা হঠাৎই রাস্তায় থেমে যায়, এবং গাড়ি থেকে নামতেই সে দেখতে পায় যে একটি কাঠাবিদ্ধ করা কাঠের লাঠি আটকে টায়ারটি ছিদ্র হয়ে যায়। সেফ যখন টায়ারটা পরীক্ষা করছিলেন, তখন তিনি বন থেকে অদ্ভুত শব্দ শুনতে পান। আওয়াজ শুনে তিনি এগিয়ে যান এবং দেখেন যে কেউ সূক্ষ্ম তার দিয়ে ফাঁদ বানিয়েছে, অর্থাৎ কেউ নিশ্চয়ই শিকার করার জন্য বা কাউকে ফাঁদে ফেলার জন্য এটি করেছে। সে যখন তারটি পরীক্ষা করছিল, তখন হঠাৎ পিছন থেকে কেউ এসে হাতুড়ি দিয়ে তার মাথায় আক্রমণ করে এবং সেখানেই মারা যায়। হোটেলের সেই ৯ জন লোক পরিকল্পনা করছিল কিভাবে আমরা আমাদের প্রকল্প শুরু করব, কিভাবে মলটি তৈরি করা যায় সে সম্পর্কে তারা সমস্ত পরিকল্পনা তৈরি করছিল। প্রকল্পের প্রধান বলেন যে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে মল সম্পর্কে মানুষকে জানাবো, যা দেখে এই মলে আরও বেশি লোক আসবে। শুধু এটাই নয়, মলের কারণে এই গ্রামে আরও বেশি লোক বাস করতে আসবে। এই সব কথা বলার পর তারা খেতে বের হয়, যেখানে হোটেলের মালিক তাদের প্রত্যেককে খাওয়ার জন্য মাত্র একটি করে হটডগ দেয়, কারণ রাঁধুনি তখনও গ্যাস ভর্তি করে ফিরে আসেনি এবং তার ফোনও কাজ করছিল না, কারণ সে আগেই মারা গেছে। জোনাস সবাইকে বলে যে আমি এখানকার স্থানীয় মানুষ এবং বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের মলের চারপাশের জমি সস্তায় বিক্রি করব, যাতে আরও বেশি সংখ্যক স্থানীয় মানুষ এবং বাইরে থেকে আসা লোকেরা এখানে তাদের ব্যবসা করতে পারে। যার পরে এই লোকেরা প্রকল্পটি সম্পর্কে কথা বলতে আবার বসে। লিনা দেখে যে এই লোকেরা কোথায় মল নির্মাণ করছিল, এবং সেই এলাকার কিছু জমি একজন কৃষকের ছিল, তবে তারা জমির বিনিময়ে তাকে কিছুই দেয়নি। লিনা এই বিষয়ে খুব খারাপ বোধ করে। সে বলে যে বিনিময়ে কৃষককে টাকা দেওয়া উচিত, এটা ভালো নয়। এই কথা শুনে জোনাস উত্তর দেয় যে আমরা ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা করেছি এবং আপনারাও সেই সমস্ত কাগজে সই করেছেন। এই বিষয়ে লিনা বলে যে না, আমি এমন কোনো কাগজে সই করিনি, যার ফলে জোনাস লিনার উপর রেগে যেতে শুরু করে এবং তাকে অনেক কথা বলতে শুরু করে যে আপনি জিনিসগুলি ভুলে যেতে শুরু করেছেন। অপরদিকে বাইরে হোটেলের একজন কর্মচারী শুয়েছিল এবং খুব আরামদায়কভাবে তার পানীয় উপভোগ করছিল, কিন্তু তারপর কেউ তার বুকে একটি তরোয়াল ঢুকিয়ে দেয় এবং রক্তপাত শুরু হয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর মুখোশ পরা খুনি তার মৃতদেহের কাছে এসে পাথর দিয়ে তার মাথা থেতলে দেয়। কিছুক্ষণ পর জোনাস হোটেলে সবার সামনে এসে দাঁড়ায়। তিনি অদ্ভুত পোশাক পরেছিলেন এবং তার মুখে একটি বড় মুখোশ ছিল। সে সবাইকে হাসানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ হাসছিল না এবং উপভোগ করছিল না, কারণ এখন পর্যন্ত তারা মলের পরিকল্পনা নিয়ে তর্ক করছিল।
কেউ জোনাসের দিকে সামান্যতম মনোযোগও দেয় না, যার কারণে সে রেগে যায় এবং সবাইকে চিৎকার করতে শুরু করে। তার খারাপ লাগছিল, তাই সে ভিতরে গিয়ে একা বসে পড়ে। প্রকল্পের প্রধান তার মেজাজ ঠিক করতে সেখানে এসেছিলেন। তিনি জোনাসকে উৎসাহিত করেছিলেন। জোনাস বলেন যে এই লোকেরা খুবই বিরক্তিকর, তারা প্রতিটি বিষয়ে ঝগড়া বিবাদ করতে থাকে, তারা নিজের জীবনকে একটুকু উপভোগ করে না, তারা ছোট মনের। আমার মতো বড় চিন্তা ভাবনা কারও নেই। জোনাসকে খুশি করার জন্য প্রকল্প প্রধান তাকে বলেন যে আপনি আগামীকাল মলটির নির্মাণ শুরু করবেন। এই কথা শুনে জোনাস খুব ভালো বোধ করে এবং এখন সে খুব খুশি হয়ে যায়। বাইরে লিনা তার বন্ধুর কাছে আসে। সে তখনও খুব খারাপ মেজাজে ছিল। তার বন্ধু বলে যে জোনাস কিছু ভুল করছে এবং আমি এমন কোনো নথিতে স্বাক্ষর করিনি যাতে সেই কৃষকের জমির উল্লেখ রয়েছে। তার বন্ধু লিনাকে জিজ্ঞাসা করে, আপনি যদি তাতে স্বাক্ষর না করেন তাহলে কে করেছে? তারপর সে তাকে বলতে শুরু করে যে যেভাবেই হোক সেই কৃষককে টাকা দেওয়ার বিষয়ে আপনার খুব বেশি চিন্তা করা উচিত নয়, কারণ আমরা যখন তার জমি নিয়েছিলাম তখন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। এই কথা শুনে লিনা বেশ হতবাক হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত তাকে জানানো হয়নি যে কৃষকটি আর এই পৃথিবীতে নেই। সে তার জীবন হারিয়েছে। কিছু সময় পর ট্যুর গাইড তাদের জঙ্গলে নিয়ে যেতে শুরু করে এবং পুরো জঙ্গলে ঘোরাঘুরি করতে সে সবার ফোন নিয়ে বাক্সে রাখে। সে বলতে শুরু করে যে আমরা জঙ্গলে যাই আমাদের মনকে সম্পূর্ণ শান্তি ও প্রশান্তি দিতে, কিন্তু এই ফোন বারবার আমাদের বিরক্ত করে। তাই সে বাক্সটা এক জায়গায় রাখে। ফোনের বাক্সের সাথে জোনাস তার মাস্কটিও রেখে দেয়। এরপর তারা জঙ্গলে বেরোতে যায়। তাদের বনের একটি জায়গায় নিয়ে যাওয়ার পর ট্যুর গাইড তাদের বিভিন্ন গেমস খেলায়, যা সেই লোকেরা উপভোগ করতে পারে। এবং এখন হোটেলের মালিক হোটেলে একা রয়ে গেছে। এদিকে যে মুখোশধারী খুনি কর্মচারীটিকে হত্যা করেছিল সে বাইরে আসে। সে সবার মোবাইল রাখা বাক্সটি তুলে নেয় এবং জোনাসের মুখোশটিও তুলে নেয়। হোটেলের মালিক দেখেন যে কেউ ওয়াইফাই ডিভাইসটি ভেঙে দিয়েছে। এটা কার কাজ হতে পারে তা নিয়ে সে চিন্তায় পড়েছিল। এই বলে মুখোশধারী খুনি দরজা দিয়ে ভিতরে ঢুকতে শুরু করে। হোটেলের মালিক তাকে দেখে সে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে যায় এবং একটি ছুরি খুনির দিকে ছুঁড়ে মারে, কিন্তু তিনি খুব চতুরতার সাথে ছুরিটি ধরে আক্রমণটি থামিয়ে দিয়েছিলেন। এবং এখন যখন সে পালাতে শুরু করে তখন খুনি একটি প্যান ছুঁড়ে তাকে আক্রমণ করে এবং সে তৎক্ষণাৎ নিচে পড়ে যায়, কারণ আক্রমণটি খুবই শক্তিশালী ছিল এবং মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে ট্যুর গাইড লিনাকে দড়িতে ঝুলতে এবং স্লাইডটি অন্যদিকে নিয়ে যেতে বলে, কিন্তু লিনা যে এই সব দেখে খুব ভয় পেয়েছিল প্রথমে প্রত্যাখ্যানের কথা চিন্তা করে, কিন্তু তারপর তার ভয়কে পিছনে ফেলে দেয় এবং সাহসের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তার সাহস দেখে সবাই খুব খুশি হয়, কিন্তু জোনাস তাকে বিরক্ত করতে শুরু করে এবং বলে যে না, লিনা এটা করতে পারবে না, কারণ সে সবেমাত্র অসুস্থতার ছুটি থেকে ফিরেছে। তবে সে নিশ্চয়ই অসুস্থ এবং তার মনও দুর্বল। সবচেয়ে বড় কথা হলো যে সে একটা মেয়ে, তাহলে তার ততটা শক্তি হবে না। এই কথা বলে জোনাস লিনাকে জ্বালাতন করার জন্য মুরগির মতো শব্দ করে। সবাই তাকে প্রত্যাখ্যান করার পরিবর্তে তার কাজে হাসতে শুরু করে এবং এই জিনিসটি লিনাকে খুব খারাপ করে তোলে। সে রেগে যায় এবং সেখান থেকে হোটেলে ফিরে আসে। সে সোজা জোনাসের ঘরে যায় এবং তার ল্যাপটপ পরীক্ষা করতে শুরু করে, যেখানে সে জানতে পারে যে জোনাস তার স্বাক্ষর দিয়ে জালিয়াতি করেছে এবং সে কৃষকের সাথে জমির জন্য সামান্য টাকা দেওয়ারও কথা বলে। এখন এই সামান্য অর্থের কারণে সে তার নিজের জীবন নিয়েছে আর জোনাস তার জমি দখল করে নিয়েছিল। এই সব জেনে লিনা খুব দুঃখ পেয়েছিল এবং এখন সে তার পেনড্রাইভে সমস্ত তথ্য কপি করে। এদিকে সমস্ত মানুষও জঙ্গল থেকে ফিরে এসেছিল। ফিরে আসার সঙ্গে সঙ্গে তারা তাদের মোবাইলের বাক্সটি খুঁজতে থাকে, কিন্তু খুনি তাদের এই বাক্সটি নিয়ে গিয়েছিল, তাই তারা তাদের ফোন খুঁজে পায়নি। তাদের মেজাজ খারাপ হয়ে যায়। তারা জানে না কে এটা করেছে,
কিন্তু এটা ভুলে তারা পার্টি করতে শুরু করে যাতে সবার মেজাজ ভালো হয়। তারপর এখানে লিনা আসে এবং তার 2 বন্ধুকে নিয়ে যায়। সে তার বন্ধুর ল্যাপটপে পেন ড্রাইভটি ঢুকিয়ে দেখে যার ডেটা সে জোনাসের ল্যাপটপ থেকে কপি করে। তারা জানতে পেরেছিল যে কোনো বড় সংস্থা এখানে আসবে না। আসলে একটি সংস্থা জোনাসকে প্রস্তাব দিয়েছিল যে যদি তিনি এই গ্রামে কোনোভাবে একটি মল তৈরি করতে শুরু করে এবং এমনকি তিনি এটি অসম্পূর্ণ রেখে দেন, তবে বিনিময়ে তিনি দুবাইতে খুব উচ্চ পদে চাকরি পাবেন। অপরদিকে ট্যুর গাইড অনেকক্ষণ ধরে হোটেলের মালিককে খুঁজছিল, কিন্তু তাকে না পেয়ে সে হোটেলের ভিতরে চলে যায়। যখন সে রান্নাঘরে আসে তখন সে দেখে যে কেউ হোটেলের মালিককে হত্যা করেছে এবং তাকে ফ্রিজে ঝুলিয়ে দিয়েছে। মৃতদেহটি খারাপ অবস্থায় ছিল, যা দেখে ট্যুর গাইড খুব ভয় পেয়ে যায়। সে পালাতে শুরু করে এবং খুনি পিছন থেকে আসে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। কখনো সে হাতুড়ি দিয়ে তার মাথায় এবং কখনো তার মুখে আঘাত করে, যার কারণে সে অনেক আহত হয় এবং তারপর সে তাকে এত মারধর করে যে তার মাথা হাতুড়ি দিয়ে পিষে যায় এবং সে বেদনাদায়কভাবে মারা যায়। তার রক্ত চারিদিকে ছড়িয়ে পড়ে। জোনাস সম্পর্কে সত্য জানার পর লিনা তার মুখোমুখি হতে বেরিয়ে আসে, কিন্তু জোনাস তাকে একা কথা বলতে বলে। দুজনে কথা বলতে রুমে গেলে জোনাস অদ্ভুত জিনিস নিয়ে কথা বলতে শুরু করে। তারপর সে লিনাকে আরও বলে যে তুমি যদি মুখ বন্ধ রাখো তাহলে আমি তোমাকে দুবাইতে একটা ভালো পোস্টে চাকরি দেব। লিনা তাকে বলে যে পেন ড্রাইভে তোমার বিরুদ্ধে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। খুনি আবার জোনাসের মুখোশ পরে বেরিয়ে আসে। সে সেখানে একজন বৃদ্ধ কর্মী ছিলেন যিনি তাকে জোনাস ভেবেছিলেন, কিন্তু সেই মুখোশধারী হত্যাকারী একটি ঘাস কাটার মেশিন দিয়ে আক্রমণ করে, তাকে কেটে জলে ফেলে দেয়। মেশিন দিয়ে তাকে কেটে ফেলতে থাকে যতক্ষণ না সে টুকরো টুকরো হয়ে যায় এবং সে বেদনাদায়কভাবে মারা যায়। বৃদ্ধ কর্মীটিও এই সব দেখেছিল। সে খুব ভয় পেয়েছিল এবং দ্রুত তার জীবন বাঁচাতে পালিয়ে যায়। যখন প্রকল্পের প্রধান তার ঘর থেকে খাবার খেতে বেরিয়ে এসেছিল, কিন্তু তারপর খুনি তাকে ধরে ফেলে এবং প্রথমে তাকে টেনে নিয়ে যায়। সে তাকে একটি দড়ির সাহায্যে একটি খুঁটির সঙ্গে বেঁধে দেয় এবং সে যন্ত্রণায় জোরে চিৎকার করতে শুরু করে। তার ডাক শুনে সবাই বেরিয়ে আসে। তারা তাকে একটি লাঠির সাথে ঝুলতে দেখে এবং তাদের চোখ খুনির ওপরেও পড়ে। তারা খুব ভয় পায় এবং তাকে বাঁচানোর পরিবর্তে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এই প্রক্রিয়ায় সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। জোনাস সোজা যায় এবং লোহার তারের সাথে ধাক্কা লাগে তার, যা হত্যাকারী ইতিমধ্যে স্থাপন করেছিল। এই কারণে জোনাসের মাথার ওপরের অংশ অর্ধেক কেটে যায়। তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সমস্ত জামাকাপড় ভিজে গিয়েছিল, কিন্তু তিনি এখনও বেঁচে ছিলেন। কোনোভাবে তিনি তার জীবন বাঁচিয়েছিলেন এবং পুকুরের তীরে এসে পৌঁছেছিলেন, যেখানে লিনাও উপস্থিত ছিল, এবং এখন দুজনেই দ্রুত নৌকায় চড়ে সেখান থেকে চলে যায়। নদীর মাঝখানে আসার পর জোনাস লিনাকে পেনড্রাইভটি দিতে বলে, তবে লিনা তাকে পেনড্রাইভ দেয়, কিন্তু সে তাকে লাথি মারে এবং তাকে জলে পড়ে যেতে বাধ্য করে। কিন্তু এই কাজে নৌকাটিও তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং এটি দুটি অংশে বিভক্ত হয়ে যায়। ততক্ষণে খুনি হোটেলে ফিরে এসেছে, যেখানে সে এখন লিনার বন্ধুকে আক্রমণ করতে শুরু করে। সে তার চুল ধরে টানে যাতে তার মাথাটি শরীর থেকে আলাদা করতে পারে, কিন্তু লিনার বন্ধু কোনোভাবে কাঁচি নেয় এবং তার চুল কেটে দেয়। এইভাবে হত্যাকারীর হাতে কেবল তার চুল থাকে। এইভাবে তার জীবন বাঁচানোর পর দৌড়ে যায়। নৌকাটি ভেঙে যাওয়ার পর জোনাস হোটেলে ফিরে যায়, যেখানে বৃদ্ধ কর্মী তার কাটা মাথায় সেলাই করে এবং তারপর তাকে বলতে শুরু করে যে হত্যাকারী আমাদের পুরনো কর্মী হতে পারে, যাকে আমাদের দল কোম্পানি থেকে বরখাস্ত করেছিল। সে নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে, কারণ সেও আমার বন্ধু। তাই এখানে আসার আগে আমি তাকে বলেছিলাম যে আমরা এই গ্রামে একটি মল নির্মাণের প্রকল্পে কাজ করতে যাচ্ছি। এই কথা শুনে জোনাস খুব ভয় পেয়েছিল। তারপর সে ভাবতে শুরু করে যে যদি খুনি আসে তবে সে এই বৃদ্ধ মহিলাটিকে হত্যা করবে না,
কারণ সে তার বন্ধু, তবে সে আমাকে হত্যা করবে। তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটি বাইকে বসে বৃদ্ধ মহিলাকে না নিয়ে পালিয়ে যায়। বৃদ্ধ মহিলা যখন বাইরে ছিলেন তখন মুখোশধারী খুনি সেখানে এসেছিল। যেহেতু সে তাকে তার বন্ধু হিসেবে মনে করছিল, তাই সে তার সাথে কথা বলতে শুরু করে যে আমি ইতিমধ্যেই এই লোকদের নিষিদ্ধ করেছিলাম আপনাকে কোম্পানি থেকে বরখাস্ত না করার জন্য, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমি এটা করেছি কারণ আপনারা জানেন না যে আমরা দুজনেই বন্ধু। এবং এখন সে খুনির কাছে আসে এবং তার মুখোশটি সরিয়ে দেয়, কিন্তু এটি দেখে সে হতবাক হয়ে যায় যে সে তার বন্ধু নয়। এ কারণে সে ভয় পেয়ে যায়। সে কিছু করার আগে খুনি তার মাথায় একটি ঘাস কাটার কাঁচি দিয়ে মারে। এ কারণে তার মৃত্যু হয়েছিল। হত্যাকারী চারিদিকে ফাঁদ বসিয়ে রেখেছিল, তাই জোনাস যখন বাইকটি নিয়ে এগিয়ে যেতে শুরু করে তখন তার একটি খারাপ দুর্ঘটনা ঘটে এবং সে পুকুরে পড়ে যায়। বাকি সবাই একটা কেবিনে জড়ো হয়। তারপর লিনাও এখানে আসে। তারা হোটেল মালিকের মৃতদেহের কাছে একটি সংবাদপত্রের টুকরো খুঁজে পায়, যার উপর লেখা আছে আমরা বিনা কারণে কারোর সঙ্গে যুদ্ধ করি না বা কারোর হত্যাও করি না। এছাড়াও কৃষকের মৃত্যুর বিষয়ে লেখা ছিল, যেখানে সেই কৃষকের ছেলের কথা উল্লেখ ছিল যার জমি তিনি দখল করেছিলেন, যাতে এখন এই লোকেরা বুঝতে পারে যে এই হত্যাকারী আর কেউ নয়, সেই কৃষকের ছেলে, যে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সবাইকে হত্যা করছে। তবে যাই হোক, এখন তারা তাকে মোকাবেলা করার পরিকল্পনা শুরু করেছে। তারা তাদের অস্ত্র নিয়ে বেরিয়ে এসেছে এবং বনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে, যাতে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু একটু দৌড়ানোর পরে তারা মুখোশধারী হত্যাকারীকে দেখতে পায়, যে একটি গাছের পিছনে দাঁড়িয়ে তাদের দেখছিল। এবং যখন তারা তাকে দেখে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এর ফলেই এই লোকেরা আবার আলাদা হয়ে যায়। লিনার বন্ধু খুনির ফাঁদে আটকে পড়ে, যার কারণে তার পা আটকে যায়। সে ভয় পেয়েছিল কারণ খুনি তার সামনে এসেছিল, কিন্তু সে কিছু করার আগেই সে ফাঁদ থেকে তার পা বের করে নিয়েছিল। সে হত্যাকারীর চোখে লাঠিটা ঢুকিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে খুনিটি মাটিতে পড়ে যায়। এদিকে লিনার বন্ধু উঠে দাঁড়ানোর সুযোগ পায়। অপরদিকে লিনা এবং তার বন্ধু দড়ি বরাবর স্লাইড সহ অন্যদিকে যেতে শুরু করে। তারা দড়ির মাঝখানে পৌঁছানোর সাথে সাথেই লিনার বন্ধু দেখতে পায় যে হত্যাকারী ইতিমধ্যেই অন্যদিকে একটি ফাঁদ বসিয়েছে, যার কারণে তারা মারা যাবে। লিনার বন্ধু তাকে ভালোবাসে বলে সে তাকে একপাশে ফেলে দেয় এবং ফাঁদে পড়ে যায়। এইভাবে সে তার জীবন হারায়, কিন্তু সে লিনাকে বাঁচায়। অন্যদিকে হত্যাকারী বাকি দুটি কর্মীর কাছে আসে। বৃদ্ধ কর্মীটি যখন দরজার কাছে দাঁড়িয়েছিল তখন খুনি চেইনস দিয়ে তার কান কেটে দেয়। তারপর সে বৃদ্ধ শ্রমিককে বাইরে টেনে নিয়ে যায়, তাকে মাটিতে শুইয়ে ফেলে এবং তার চোখে ড্রিল করার চেষ্টা করে। কিন্তু তারপর বৃদ্ধ কর্মীটি আসে এবং গ্যাস বার্নার দিয়ে হত্যাকারীর মাস্কে স্প্রে করে, যার ফলে আগুন ধরে যায়। যেহেতু মুখোশটি যথেষ্ট শক্তিশালী ছিল, তাই তার মুখটি রক্ষা পেয়েছিল। হত্যাকারী তার মাথা জলে ডুবিয়ে দেন। তিনি আগুন নিভিয়ে ফেলেন। তারপরে তিনি উইন্ড ডিটেক্টর তুলে নেন। সে বৃদ্ধ দুই কর্মীকে আক্রমণ করতে এগিয়ে যায়। এদিকে লিনার বন্ধু আসে এবং সে বেলচা দিয়ে হত্যাকারীর মাথায় আক্রমণ করে। সে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। মুখোশের সঙ্গে তার মাথাও নিচে পড়ে। আর এইভাবেই খুনির খেলা এখানেই শেষ হয়। গত রাতে জলে পড়ে যাওয়া জোনাস বেরিয়ে আসে এবং বনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে, যেখানে সে লিনাকেও দেখে। সে দৌড়ে আসে এবং লিনার ওপর ঝাঁপ দেয়, তাকে তার সাথে জলে নিয়ে যায়। সে তাকে খুব মারতে শুরু করে, যাতে সে জোনাস সম্পর্কে মলের সত্যিটা কাউকে বলতে না পারে। লিনা যে বেশ রেগে গিয়েছিল, এখন জোনাসের দিকে মুখ করে সে তার মাথা চেপে ধরে, যা ইতিমধ্যেই আহত। এখন সে এটি তার হাত দিয়ে পুরোপুরি ধরে ফেলে এবং এটি বের করে নেয়। এবং এই দৃশ্যটি বেশ বেদনাদায়ক, কারণ এইভাবে জোনাসের মস্তিষ্কও দৃশ্যমান হয় এবং সে ভয়ানকভাবে মারা যায়। এখন যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাঁচাতে পুলিশ ও উদ্ধারকারী দল এসে বাকি 4 জনের জীবন বাঁচায়, কিন্তু তারা দুঃখিত যে তাদের দলের অনেক মানুষ বেদনাদায়ক মৃত্যুবরণ করেছেন শুধু তাদের লোভের কারণে। জোনাস ছিল এর একমাত্র কারণ। বাকিরা নিরপরাধ অবস্থায় মারা যায়। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।